নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো তোমরা যারা এবছর অর্থাৎ ২০২৬ সালে ত্রিপুরা গভর্নমেন্ট ডিগ্রি কলেজগুলিতে ভর্তি হওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে, তো তোমরা আশা করি সবাই জানো যে গতকাল অর্থাৎ 2nd জুলাই তোমাদের 3rd রাউন্ডের অ্যাডমিশন কমপ্লিট হয়েছে। তো এখন হচ্ছে 4th রাউন্ড। তো আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করা হবে তোমরা যারা 3rd রাউন্ড পর্যন্ত অ্যাডমিশন নিতে পারোনি, তোমরা কিভাবে অ্যাডমিশনটা নিতে পারবে। 4th রাউন্ডের মেরিট লিস্ট কবে এবং কখন প্রকাশিত হবে, কিভাবে তোমরা মেরিট লিস্ট গুলি দেখতে পারবে এবং মেরিট লিস্ট গুলি প্রত্যেকটা কলেজ থেকে প্রকাশিত হবে কিনা, নাকি কিছু কিছু কলেজের মেরিট লিস্ট প্রকাশিত হবে। তো সবকিছুই তোমাদের আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে। তো তোমরা স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আশা করি তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো এখন হচ্ছে তোমাদের 4th রাউন্ডের মেরিট লিস্ট কখন এবং কবে প্রকাশিত হবে। গতকাল অর্থাৎ 2nd জুলাই তোমাদের 3rd রাউন্ড কমপ্লিট হয়েছে। তো আজকে অর্থাৎ 3rd জুলাই তোমাদের 4th রাউন্ডের মেরিট লিস্ট প্রকাশিত হবে। আর এই মেরিট লিস্ট গুলি প্রত্যেকটা কলেজ থেকে প্রকাশিত হবে। মেরিট লিস্ট গুলি বিশেষ করে ভ্যাকেন্সির উপর ডিপেন্ড করে। যদি ভ্যাকেন্সি থাকে তাহলে মেরিট লিস্ট গুলি প্রকাশিত হয়। তো আশা করি প্রত্যেকটা কলেজে কিছু না কিছু ভ্যাকেন্সি থাকে। তো প্রত্যেকটা কলেজ থেকে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হবে 4th রাউন্ডের। আর মেরিট লিস্ট গুলি প্রকাশিত হওয়ার নির্দিষ্ট কোনো টাইম নেই। তো আশা করি কলেজ আওয়ারেই তোমাদের মেরিট লিস্ট গুলি প্রকাশিত হবে। ঠিক আছে? তো তোমরা মেরিট লিস্ট গুলি কিভাবে দেখতে পারবে? তো তোমরা কলেজে গিয়ে কলেজের নোটিশ বোর্ড গুলিতেও দেখতে পারো। প্রত্যেকটা কলেজে আ নিজেদের নোটিশ বোর্ড গুলিতে মেরিট লিস্ট গুলি দেওয়া হয়। আর তোমরা যদি কলেজের ওয়েবসাইট গুলিও দেখো তাহলেও কিন্তু তোমরা মেরিট লিস্ট গুলি দেখতে পারবে। আর এমনিতে আমাদের টেলিগ্রাম চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয় মেরিট লিস্ট গুলি। তো তোমরা যদি কলেজের ওয়েবসাইট গুলি ফলো নাও করো তাহলেও তোমরা মেরিট লিস্ট গুলি দেখতে পারবে। শুধুমাত্র আমাদের টেলিগ্রাম চ্যানেল অথবা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যাবে। যখনই তোমাদের প্রকাশিত হবে আমি তোমাদের আপডেট দিয়ে দেব এবং মেরিট লিস্ট গুলিও কিন্তু তোমাদের শেয়ার করে দেব। ঠিক আছে? তাহলে তোমরা দেখতে পারবে। আর যারা 4th রাউন্ডে চান্স পাবে তোমরা অবশ্যই অ্যাডমিশনটা নিয়ে নেবে। ঠিক আছে? আর অনেকে জিজ্ঞেস করছিলে যে 4th রাউন্ডের পর তোমরা যারা অ্যাডমিশন নিতে পারবে না, তোমরা কিভাবে আ অ্যাডমিশনটা নেবে? ঠিক আছে? তো দেখো এখানে নোটিশে কিন্তু বলা বলা হয়েছিল যে ১ম ফেজের অর্থাৎ 4th রাউন্ড পর্যন্ত হচ্ছে তোমাদের একটা ফেজ। তো ১ম ফেজের অ্যাডমিশন কমপ্লিট হওয়ার পর যদি কোনো ক্যান্ডিডেট বাকি থাকে তাহলে তোমাদের আবার ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে? নোটিশে কিন্তু বলে দেওয়া হয়েছিল। তোমরা এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটাই কিন্তু আ অ্যাডমিশনের নোটিশটা এসেছিল যে সেটা। তো এখানে যদি দেখো তাহলে তোমরা দেখতে পারবে এখানে কিন্তু বলা হয়েছিল যে তোমাদের যদি কোনো ক্যান্ডিডেট বাকি থাকে অ্যাডমিশন নেওয়ার তাহলে কিন্তু তোমাদের আবার ফর্ম ফিল আপ হবে। ঠিক আছে? তো যখন ফর্ম ফিল আপ হবে বা কোনো রকম নোটিশ আসবে তোমাদের আবার আপডেট দিয়ে দেব। ঠিক আছে? আপাতত তোমাদের 4th রাউন্ড পর্যন্ত অ্যাডমিশনটা হবে। এখন পর্যন্ত আ নেক্সট তোমাদের হয়তো আবার ফর্ম ফিল আপ হতে পারে বা স্পট রাউন্ড অ্যাডমিশন হতে পারে। সেটা আবার নোটিশ আসবে। আর তোমরা কিভাবে মেরিট লিস্ট গুলি দেখতে পারবে সেগুলি কিন্তু আমি আলোচনা করে দিলাম। ডেসক্রিপশনে তোমরা লিংক পেয়ে যাবে আমাদের চ্যানেলগুলির। তো সেই লিংকে ক্লিক করে জয়েন হয়ে যাবে। WhatsApp চ্যানেল অথবা টেলিগ্রাম চ্যানেল যেকোনো একটাতে জয়েন হলেই তোমরা মেরিট লিস্ট গুলি দেখতে পারবে। ঠিক আছে? তো এভাবে তোমরা মেরিট লিস্ট গুলো দেখে নেবে এবং অ্যাডমিশনটাও নিয়ে নেবে। মেরিট লিস্ট পাবলিশ হওয়ার পর তোমাদের কি ডকুমেন্টস লাগবে বা কত ফিস লাগবে অ্যাডমিশন নিতে, তো সেগুলিও একটা ভিডিও দিয়ে দেব আমি। আপাতত এখন তোমরা জাস্ট নোটিশটা দেখো, ঠিক আছে? আর তোমাদের যা এনকোয়ারি ছিল সেগুলো আশা করি সলভ হয়ে গিয়েছে। যদি আরো কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। আমি আনসার দেওয়ার চেষ্টা করব। আর এই নোটিশটাতে তোমরা দেখতে পাচ্ছ এখানে যে ৯ নাম্বার পয়েন্টটা রয়েছে এখানে বলা হয়েছে তোমাদের 3rd রাউন্ডের পর কতগুলি সিট ভ্যাকেন্সি রয়েছে সেই নোটিশটা প্রকাশিত হবে আ 3rd জুলাই। ঠিক আছে? অর্থাৎ আজকে। ঠিক আছে? সঙ্গে কিন্তু তোমাদের 4th মেরিট লিস্টও কিন্তু প্রকাশিত হবে। আর 4th মেরিট লিস্টের যে অ্যাডমিশন ডেট রাখা হয়েছে সেটা হচ্ছে ৪ তারিখ থেকে ৪ জুলাই থেকে ৬ জুলাই পর্যন্ত। বুঝতে পারলে? তো এর মধ্যে তোমাদের অ্যাডমিশনটা হয়ে যাবে এবং এরপর যদি কোনো ক্যান্ডিডেট আ বাকি থাকে, অবশ্যই থাকবে। তো যারা বাকি থাকবে অ্যাডমিশন নিতে, তো তোমাদের আবার হয়তো নোটিশ আসবে তোমাদের জন্য। তোমরা অপেক্ষা করো। আপাতত যারা চান্স পেয়েছ তোমরা অ্যাডমিশন নিয়ে নাও। বুঝতে পারলে? যদি তোমাদের আর কিছু ডাউট থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।